তিস্তার বাঁধ নিয়ে প্রবল আপত্তি বাংলাদেশ সরকারের। তিস্তা জল ভাগাভাগি নিয়েও জটিলতা এখনো কাটেনি, এখনো সই হয়নি তিস্তা চুক্তি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির জেরে যে চুক্তি এখনো বিষবাও জলে। রাজ্যের দাবি তিস্তার জল অপ্রতুল, সেই জলে ভাগ বসালে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল সুখার কবলে পড়বে। কিন্তু চুক্তির জন্য প্রবল চাপ দিয়ে আসছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে সেচ মন্ত্রী দাবি করেন, বাংলাদেশের দিনাজপুর হয়ে যে আত্রেই নদী ঢুকছে পশ্চিমবঙ্গে, সেই নদীতে কংক্রিটের বাঁধ দিয়েছে বাংলাদেশ সরকার। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ হয়ে এদেশের ভূখণ্ডে 58 কিলোমিটার প্রবাহিত হওয়ার পর আত্রেই ফের ঢুকেছে বাংলাদেশে। বাংলাদেশের দিনাজপুরের চিরাবন্দর এলাকায় আত্রেই নদীর ওপরে 2 কিলোমিটারের কংক্রিটের বাঁধ দিয়েছে ঢাকা। ফলে শুখা মরশুমে আত্রেই নদীতে জল থাকছে না। বিষয়টি জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে, তিনি কথা বলবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। বিষয়টি বিদেশ মন্ত্রককেও জানানো হয়েছে। সেচ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আত্রেই নদীর জল পরিশোধন করে কেন্দ্রীয় সহায়তায় 42 কোটি টাকা খরচে বালুরঘাটে একটি পানীয় জল প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। কিন্তু আত্রেই নদী কার্যত শুকিয়ে যাওয়ায় সেই প্রকল্প এখন মুখ থুবড়ে পড়েছে। কেন এই পরিস্থিতি তৈরি হলো তা খোঁজ করতে গিয়েই বাংলাদেশের চিরাবন্দরে এই কংক্রিটের বাঁধের হদিশ পাওয়া গেছে। মাস তিনেক আগে বিষয়টি প্রথম নজরে আসার পর ভালো করে খতিয়ে দেখা যায়, ওই বাঁধের জন্যই ভারতীয় ভূখণ্ডে প্রবাহিত আত্রেই নদীর এই শীর্ণ দশা। বৃহস্পতিবার বিধানসভায় সেচমন্ত্রী আত্রেই প্রসঙ্গ উত্থাপন করায় রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নতুন জল্পনা। তাহলে কি তিস্তা চুক্তি ঠেকাতে রাজ্য সরকারের নয়া হাতিয়ার হতে চলেছে আত্রেই? যে তৎপরতার সঙ্গে এ ব্যাপারে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, তার পরিপ্রেক্ষিতেই হয়তো এই প্রশ্ন ওঠা স্বাভাবিক। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।